এমবিস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাইছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি চকলেট রেসিপি। আসুন দেখে নিয়ে কীভাবে বানাই। কাঁচা আমের চকলেট বানানোর জন্য আমি আম গাছে আইছি। আমি আম ছিঁড়ে নেব। দেখুন ছোটো গাছে কত সুন্দরভাবে আম লাগছে। দেখুন বহুত আম নষ্ট হয়েছে, পড়ে গেছে। এই দেখুন, এখন আমি আম ছিঁড়ে নেব। ছয়টা আম নিয়ে নিচ্ছি আমি। ছয়টা আম আমি এখন কেটে নিব। টক ঝাল মিষ্টি কাঁচা আমের চকলেট বানানোর জন্য আমি আমগুলো 6টা আম কেটে নিয়ে নিয়েছি এরকম পাতলা পাতলা করে। এখন আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি, 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি সিদ্ধ করে নেব। গ্যাসটা অন করে দিচ্ছি। আমটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে গ্রাইন্ডারের জারে গ্রাইন্ড করে নেব। গ্যাসটা অফ করে দিচ্ছি। অল্প ঠান্ডা করে গ্রাইন্ডারের জারে গ্রাইন্ড করে নেব। একটি প্যান আমি গ্যাসের চুলায় বসিয়ে দিচ্ছি। আমটা আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়ে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। গ্যাসটা অন করে দিয়ে দিচ্ছি। যে কাপে আমি আমের মন্ডটা আমি পেয়েছি সেই কাপ দিয়ে 1.5 কাপ আমি চিনি দিয়ে দিচ্ছি। এখন লাহে লাহে নেড়ে থাকবো। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিয়ে এরকম করে নেড়ে ছেড়ে থাকতে হবে, নাহলে তলায় লেগে যাবে। এখন আমি 1 চা চামচ বিট লবণ দিয়ে দিলাম, 1/2 চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিছি। আমি টক ঝাল মিষ্টির কাঁচা আমের চকলেট বানাবো, গোলমরিচের প্রায় ঝাল হবে। এই দেখুন অনেকটাই ঘন হয়ে আছে। এইভাবে অনবরত নেড়ে থাকবো আমি, নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চকলেটটা আমার প্রায় হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে থাকবো আমি ঘন হওয়া পর্যন্ত। এখন আমি সামান্য পরিমাণে গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি, কাঁচা আমের একটা কালার হওয়ার জন্যে। আপনারা এই চকলেট বানাইলে অবশ্যই আপনারা নন স্টিক প্যানে নেবেন, নাহলে পুড়ে যাওয়ার চান্স থাকে। চকলেটটা আমার হয়ে গেছে। আমি বাটিতে অল্প পানি নিয়ে অল্প সিরাপটা দিয়ে দিছি। এই দেখুন একটা বলের মতন যদি হয় তাহলে আমার চকলেটটা হয়ে গেছে। এই দেখুন বল বানাইতে পারছি আমি। এই এখন আমার চকলেটটা হয়ে গেছে। এখন নামিয়ে নিব আমি। এখন আমি এরকম সিলিকনের একটি চকলেট মল্টে আমি ঢেলে নিব চকলেটগুলো। এইভাবে আমি চামচ দিয়ে সমান করে দিয়ে দিয়েছি। এই চকলেট মলটা এইরকম করে আমি রেখে দিব। 2 ঘন্টা পরে আসবো। আর বাকি চকলেটগুলো এরকম একটি স্টিলের ট্রের মধ্যে আমি তেল লাগাইয়ে নিয়ে নিয়েছি। এখন এই তেলের উপরে আমি উঠিয়ে নেব। বাকিটা আমি এইরকম করে চামচ দিয়ে উঠিয়ে নিয়েছি।
গ্রাইন্ডারের জারে অল্প চিনি গুঁড়ি করে নিয়ে নিয়েছি। এখন হাতে অল্প তেল লাগাইয়ে নিয়েছি, আর বাকিগুলো আমি হাত দিয়ে বানিয়ে নিব চকলেট। এইভাবে লম্বা লম্বা করে বানিয়ে নিব। চকলেটটা অল্প চ্যাপ্টা থাকে, এরকম অল্প চ্যাপ্টা করে দিছি। চিনির গুঁড়ার মধ্যে গড়িয়ে নিব এরকম করে। হাতে অল্প তেল লাগাই নিতে হবে। চকলেটের সেবে দিয়ে দিছি, এরকম করে চকলেট থাকে। অল্প চ্যাপ্টা করে দিছি। এইভাবে আমি সবগুলো চকলেট বানিয়ে নিব। 1 ঘন্টা সময় আমি চকলেটটা ঠান্ডা করে নিয়ে 1 ঘন্টার সময় ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে বাইর করে নিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। মোল্ডে থেকে আমি বাইর করে নিয়ে নিয়েছি। চকলেটগুলো দেখুন কালারটা কত সুন্দরভাবে হয়েছে। হাতে বানানো চকলেটটাও আমি দেখাইছি। দেখুন কত শক্ত হয়েছে। এরকম চকলেট অবশ্যই আপনারা বানিয়ে নেবেন, খেতে অসাধারণ লাগে। আমি একটা খেয়ে দেখাইছি। দেখুন কত মরমরা হয়েছে চকলেটটা, আপনারা দেখতেই পারছেন। ভিতরে দেখুন কাচের মতো হয়ে গেছে। এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করুন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।